হে এভরিওয়ান, নমস্কার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভার পেজের সাথে আমরা যখন গাজরার কম্বিনেশন দিয়ে একটা গহনা তৈরি করব, তখন এটা দেখতে কতটা গর্জিয়াস লাগবে। এখানে গোল্ডেন আর সিলভারের একটা কম্বিনেশন থাকে, তো যার কারণে গহনাটা দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগে। তো আমি মেটাল হিসেবে এখানে নিয়েছি সীতাটা তৈরি করার জন্য। এখানে আমি 3টা স্টেপে মেটাল ব্যবহার করব। তারপরে এখানে নিয়েছি টপ, দুল বানানোর জন্য 2টো টপ নিয়েছি। এখানে পার্লের চেন ব্যবহার করব, গাজরা থাকবে তো অবশ্যই। তারপর নিয়ে নিচ্ছি জাম্পিং অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কেচি প্লাস তো থাকবেই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, এবং ভিডিওর কোনো অংশে বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখানে কাজ তেমন কোনো কঠিন নয়, কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণ এখানের কাজগুলো ছোট ছোট কাজ থাকার কারণে সময় কিন্তু অনেক লাগে। তো আমি যে সীতাটা তৈরি করব, সীতার সবার নিচের যে মেটালটা আছে, 3টা স্টেপের লাস্ট যে ছোট মেটালটা আছে, এটার মধ্যে আমি জাম্পিংয়ের সাহায্যে গাজরাগুলো লাগিয়ে নেব। তো এখানে প্রথম অবস্থায় আমি 4টা গাজরা নিয়েছি। 4টা করে গাজরা দিলেই এনাফ, মোটামুটি গর্জিয়াস হয়। এর কম দিলে একটু ঘনত্বটা একটু কম দেখায়, কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু এখানে একটু গর্জিয়াস করব, তাই এখানে আমি প্রথমে 4টা করে গাজরা জাম্পিংয়ের মধ্যে ঢুকিয়ে তারপর আমি মেটাল যে বেসটা আছে নিচে ডেকোরেশনটা করে নিচ্ছি। জাম্পিংয়ের মধ্যে যে আমরা গাজরাগুলো গেঁথে নেব, তারপরে এটা যখন মেটাল বেসের সাথে অ্যাডজাস্ট করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে জাম্পিংয়ের মুখটা যেন খুব ভালোভাবে আটকে নেই। যদি জাম্পিংয়ের মুখটাতে একটু ফাঁকা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে গাজরাগুলো খুলে পড়ে যায় অনেক সময়। তাই আমাদের এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এই জন্য যেন গাজরাগুলো খুলে না পড়ে। তাই কষ্ট করে হলেও জাম্পিংয়ের মুখটা ভালোভাবে আটকে নিতে হবে। যদি আপনারা বিজনেস পারপাসে কাজ করে থাকেন, সেক্ষেত্রে গাজরা বা মেটালের কোয়ালিটি যেটা ভালো সেটা ব্যবহার করবেন। তাছাড়া যদি নিজেদের জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে খানিকটা লো কোয়ালিটির নিলেও সেখানে কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। আমি চেষ্টা করি অলওয়েজ ভালো কোয়ালিটির মেটাল এবং ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস ব্যবহার করার জন্য। সিলভার যে ম্যাটেরিয়ালসগুলো থাকে বা মেটাল বেসগুলো থাকে, এগুলো অনেক দিন টেকসই হয়, কালারও নষ্ট হয় না, জং বা মরিচাও ধরে না। এটা আমার সেকেন্ড যে মেটাল আছে সীতার মধ্যে আমি ব্যবহার করব সেটা। তো এটার নিচেও আমি গাজরা ব্যবহার করব। তো এখানে জাম্পিংয়ের সাহায্যে আমি গাজরাগুলো রিংয়ের মধ্যে ঢুকিয়ে নেব। আমি ঘনত্বটা একটু বাড়ানোর জন্য এখানে মনে হয় সম্ভবত আমি 6টা গাজরা ব্যবহার করেছি। যেহেতু এই মেটাল বেসের গ্যাপগুলা একটা থেকে আরেকটার গ্যাপ একটু মোটামুটি ভালোই ডিস্টেন্স আছে, তো এখানে কম করে গাজরা ব্যবহার করলে জিনিসটা অতটা গর্জিয়াস লাগবে না। তাই এই ক্ষেত্রে আমি একটু বেশি করে গাজরা এখানে দিচ্ছি। এবং সেম একই কথা আবার বলছি যে জাম্পিংয়ের যে মুখটা আছে এটা আমাদের ভালোভাবে আটকে নিতে হবে। এই কাজটা প্লাস এবং বাম হাতের যে বড় আঙুলটা আছে, এই দুটো ব্যবহার করে জাম্পিংয়ের মুখটা আমাদের ভালোভাবে আটকাতে হয়। এই কাজটা করতে গেলে অনেক সময় বড় আঙুলটাতে একটু ব্যথাও লাগে, যেহেতু হাত দিয়ে চাপ দিয়ে মুখটা জাম্পিংয়ের মুখটা ভালোভাবে বন্ধ করতে হয়। এক্ষেত্রে বাম হাতে একটু চাপও লাগে, কিন্তু তারপরও আপনাদের এই কাজটা করতেই হবে। কথা বলতে বলতে ভিডিও এগিয়ে যায়, আমার কথা পেছনেই রয়ে যায়। তো এটা আমার 3rd নম্বর যে বেসটা আছে সেটা। এখানেও আমি গাজরা ব্যবহার করব। আপনারা যারা জুয়েলারি বানানোর ক্ষেত্রে নতুন, তো তাদের জন্য হেল্পফুল হবে এই ধরনের টিপস। তো আমি কম বেশি সকল ভিডিওতেই দিয়ে থাকি।
তাছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তাছাড়া যারা আমার পেজ থেকে গহনা পারচেস করতে চান বা কিনতে চান তারা ডিরেক্ট ফেসবুকে চলে যাবেন। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে সুস্মিতাস ইনোভেশন লিখবেন, সেখানে আমার একটা পেজ আসবে, সেখানে ভিজিট করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনারা প্রেয়সী লিখে সার্চ করলে প্রেয়সী নামে একটা পেজ আসবে, দেন একটা বিজনেস গ্রুপ আসবে, ওগুলাতে আপনারা ভিজিট করতে পারেন বা মেসেজ করতে পারেন। মেসেজ করে ইজিলি আপনারা কনফার্ম করতে পারবেন আপনাদের অর্ডারটা। আমি ডেসক্রিপশনে আমার লিঙ্কগুলো দিয়ে রাখবো। যে মেটাল বেসগুলোর কাজ আমি কমপ্লিট করে রেখেছি এগুলো হচ্ছে এখন জয়েন করব। যেহেতু আমি এখানে 3টা লর করছি, মানে 3টা স্টেপে করছি, তো সেই জন্য হচ্ছে আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ হয়ে গেলে দেন সেকেন্ড স্টেপে আমি কি করব, মেটালগুলো জোড়ে দেব। জাম্পরিংয়ের সাহায্যে একটার সাথে আরেকটা লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা জাম্পরিংয়ের মুখটা ভালোভাবে বন্ধ করে নেবেন। এমনটা যেন না হয় যে আপনার বেস আছে 3 স্টেপ থেকে আপনার 2টা স্টেপ আছে, নিচের স্টেপটা খুলেই পড়ে গেল। বাই দ্য ওয়ে আমি মজা করলাম, এমনটা যেন না হয় সেজন্য আমাদের অবশ্যই কাজ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক রাখতে হবে যেন আমরা ভালোভাবে কাজ করি। কোন কাজটা কিভাবে করলে আমার গহনাটা লং লাস্টিং হবে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এখানে আমি কি করছি, যেহেতু 3টা স্টেপের আমি একটা সীতা তৈরি করছি, তো 3টা স্টেপের মেটালের কাজটা আমার শেষ হয়ে গেলে দেন আমি হচ্ছে সীতার জন্য এখানে পাইলের চেন ব্যবহার করছি। পাইলের চেনটা এখানে 2টা লাইন নিয়েছি, এক পাশে 2টো লাইন, আরেক পাশে 2টো লাইন। এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট আপনারা সীতাটা কতটা লং করতে চান। যদিও সীতার পেছন অংশে মানে হচ্ছে একদম শেষ অংশে আমরা টার্সেল লাগিয়ে দেব, তো সেক্ষেত্রে এমনিতেই সীতাটা অনেকটা লং হয়ে যাবে। যারা টার্সেল অ্যাভয়েড করবেন বা টার্সেল ব্যবহার করবেন না, তো তারা দেখা গেল যে আপনারা পাইলের চেনটা আরেকটু লং করে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আরেকটু শর্টও করে নিয়ে নিতে পারেন। কিন্তু আমার মনে হয় সীতাটা একটু লং হলে বেশি ভালো লাগে দেখতে। তো এটা হচ্ছে আমার সীতার কাজটা কিন্তু শেষ হয়ে গেল। আমার সীতাটা কিন্তু দেখতে এমন হয়েছে, আর এটা হচ্ছে ছবি থেকে বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগে এবং অনেক গর্জিয়াস লাগে। আমার হাতের এই টপটা হচ্ছে দুলের জন্য আমি রেখেছি। তো এক্ষেত্রে দুলের নিচের যে ডেকোরেশনটা আছে মানে বেসের নিচের ডেকোরেশনটাও আমার সেমভাবে করতে হবে যেমনটা আমি মেটালের এই লকেটের বেসের ক্ষেত্রে করেছি। আমার কাজ ভালো লাগলে বা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। নতুন ভিউয়ার্সরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন লেটেস্ট সব আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে এক এক করে আমি দুলের কাজটা কমপ্লিট করে নিব। আমার একটা দুল কমপ্লিট, ম্যাজিক দিয়ে 2টো দুলও কমপ্লিট করে ফেলেছি। ওকে, এখন আমার পালা হচ্ছে যে আমি দুলটা এমনিতেও দেখতে সুন্দর লাগছে, কিন্তু আমি যেহেতু প্রথমেই বলেছি আমি আমার এই গহনাটা একটু গর্জিয়াস করব, তো যার কারণে আমি দোলের সাইডে হচ্ছে টানা ব্যবহার করব। আমি এখানে 2 লরের টানা ব্যবহার করব, একটা থেকে আরেকটা একটু গ্যাপে থাকবে, মানে একটু ঝুলানো থাকবে আর কি। তো তার জন্য হচ্ছে আমি একটা পার্লের চেনটাকে ডাবল ফোল্ড করে নিয়েছি। দেন এটা হচ্ছে আমি দুলের যে জাম্পরিংগুলো লাগিয়েছি না গাছটা দিয়ে, এর ভিতরেই কোনো একটা বলতে প্রথম যে আমার জাম্পরিংটা আছে ওটার ভিতরে এটা ঢুকিয়ে দেব। তো আমার এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার টানাটা কিন্তু এইরকম থাকবে। টানার যে 2টো মাথা আছে 2টো কিন্তু আমি একই রকম করব না, একটা থেকে আরেকটা একটু মানে একটু ঝুলানো টাইপের থাকবে আর কি।
তারপর হচ্ছে টানার শেষ অংশে আমি একটা ওই ইয়ারিং যে হুকগুলা থাকে, হ্যাঙ্গিং যেটাকে বলে, ওইটা লাগিয়ে নিচ্ছি। দেন এইভাবে আমার দুটো দুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আজ এই অবধি, সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি আমার চ্যানেলের ভিডিও দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। Keep watching my video and thanks for watching. Bye.